গতকাল ভোট প্রচার ঘিরে ধুন্ধুমার দিনহাটায় এবং এই ঘটনায় ৪৫ জন বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। আরো একবার জানাবো আপনাদেরকে, গতকাল যে ঘটনা ঘটেছে দিনহাটায়, সেই ঘটনাতে ইতিমধ্যে ৪৫ জন বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। দিনহাটায় গতকাল ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং সেই ঘটনা জেরে তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রায় ৪৫ জন বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। আমি সরাসরি একবার দিনহাটার ছবিটা দেখে নেব। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিংসুক রয়েছেন। কিংসুকের কাছে আমি যাব, তবে তার আগে আরো একবার শুনে নেব বিজেপি নেতা অজয় রায় তিনি কি বলছেন এই বিষয়ে, তার কি প্রতিক্রিয়া একবার শোনাবো আপনাদের। তো কালকে আমি বাইরে থেকেই বেরোইনি, কালকে শরীর খারাপ ছিল, সেই কারণে বাইরে থেকে বেরোয়নি। শুনলাম আমার নাম সহ ৪৫ জন। আমি দেখেছি বারবার এখানে সিতাই বা দিনহাটায় কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে, যে কোনো ঘটনা ঘটলে আমি যদি উপস্থিত নাও থাকি তাও আমার নামে মিথ্যে মামলা করা হয়। আমি প্রমাণ করব কোর্টে দেখা হবে। আমি যে কালে বাইরে ছিলাম সেটা আমি নিজে কোর্টে গিয়ে প্রমাণ করব। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন বিজেপি নেতা অজয় রায়, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং গতকাল থেকে আমরা দেখতে পেলাম ভোট প্রচার ঘিরে রীতিমতো দিনহাটায় উত্তেজনা। এর আগে আমরা একাধিকবার দেখেছি বিধানসভা নির্বাচন, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় দফায় দফায় এই দিনহাটা উত্তপ্ত হয়ে উঠেছিল এবং এরপরে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনেও একই ছবি এবং লোকসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতেই আবারও সেই দিনহাটা, সেখানে উত্তেজনা। আমি আজকের লেটেস্ট আপডেট জেনে নেব। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কিংসুক রয়েছেন। কিংসুক, আজ তো সেখানে তৃণমূলের পক্ষ থেকে ২৪ ঘন্টা একটা বন্ধের ডাক দেওয়া হয়েছে, কি প্রভাব সেখানে পড়েছে একবার ছবিটা দেখাও। তোমাকে আমি প্রথমেই বলি অনেকগুলো ঘটনা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমাকে আপডেটগুলো জানাবো। তাহলে গতকালের যে বন্ধ, সেই বন্ধ কারণ অবশ্যই গতকাল রাত থেকে প্রবল বর্ষণ এবং কিছুক্ষণ আগে থেকে ঠান্ডা হাওয়া দেওয়া শুরু করেছে। এর পাশাপাশি যে ঘটনাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ৪৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করা, সে তৃণমূল কংগ্রেস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগে দেখা যাচ্ছে যে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এর পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়ায় তা নিয়ে রাজ্যপাল সম্পূর্ণরূপে তদন্ত করে তার রিপোর্ট চান এবং সেই কারণে আইজি নর্থ বেঙ্গল এই মুহূর্তে দিনহাটা থানায় রয়েছেন এবং কিছুক্ষণ পর রাজ্যপালের আসার কথা রয়েছে। আমি আবারও আসবো তোমার কাছে, তবে এই যে গতকালকের ঘটনা, দিনহাটার ঘটনা, সেই ঘটনায় কার্যত একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এই বিষয়ে আজ যে বন্ধ ডাকা হয়েছে সেই বিষয় নিয়ে, অর্থাৎ আজ যে ২৪ ঘন্টার বন্ধ তৃণমূলের পক্ষ থেকে ডাকা হয়েছে সেই বিষয় নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া একবার শোনাই আপনাদের। বন্ধ হচ্ছে, কোথাও কিছু খোলেনি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ পালন করছেন এবং এই যে ঘটনা, এই বন্ধের মধ্যে দিয়ে এই ঘটনার ধিক্কার জানাচ্ছে। বন্ধ সমর্থন করি না, কিন্তু একটা প্রতিবাদ, একটা ধিক্কার জানানো, এই বন্ধের মাধ্যমে সাধারণ মানুষও আমাদের কালকে চাপ সৃষ্টি করেছে যে একটা প্রতিবাদ হওয়া দরকার। আপনাদের শোনালাম উদয়ন গুহ তিনি কি বলছেন আজকে যে বন্ধ, সেই বন্ধ নিয়ে তার কি প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম। এবং যে ঘটনার কথা বারবার বলছি, এই যে দিনহাটাকে আমরা দেখেছি একাধিকবার উত্তপ্ত হয়ে উঠতে, যখনই নির্বাচন আসে তখনই এই দিনহাটা কার্যত সেখানে যেন রণক্ষেত্র একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং লোকসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতে এই দিনহাটা আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, গতকালকে ছবি দেখুন কিভাবে সেখানে খণ্ড যুদ্ধ বেঁধে যায়, সেই ছবি দেখাচ্ছি কিভাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি এগিয়ে যান এবং আরো একটি ছবি দেখাচ্ছি, দেখুন বিজেপির পক্ষ থেকে এসপি অফিস ঘেরাও অভিযান এবং সেই অভিযানকে কেন্দ্র করে তার আগে থেকে এসপি অফিসের বাইরের ছবিটা একবার দেখুন, সেটা যেন দুর্ভেদ্য দুর্গ করে তোলা হয়েছে, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। এবং বিজেপির পক্ষ থেকে এই যে এসপি অফিস ঘেরাও অভিযান, এই বিষয় নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার কি বক্তব্য, তার কি প্রতিক্রিয়া শোনাবো একবার আপনাদেরকে। চালিয়ে যেতে হবে, নাটকটা তো করতে হবে। নিজেরা গোলমাল করলো, নিজেরা মারপিট করলো, আমাদের বেশ কয়েকজন অতর্কিত হামলায় আহত হলো,
এখন ওরা এসপি অফিসে ঘেরাও করবে, ওরা কি করবে, ওরা রাজ্যপালের কাছে জানাবে, ওরা হয়তো নির্বাচন কমিশনের কাছেও গিয়ে ধর্ণা দেবে। একটা লোক যদি 5 বছর মানুষের সাথে যোগাযোগ না থাকে, জনগণের সাথে সংযোগ যদি বিচ্ছিন্ন থাকে, হঠাৎ করে আসলে পরে সবকিছু অপরিচিত অপরিচিত মনে হয়। 19 আর 24 মেলাতে পারছে না, তার ফলে এই যে প্যানিক সিনড্রোম। আপনাদেরকে শোনালাম উদয়ন গুহর বক্তব্য শোনালাম, আর এই মুহূর্তে দেখুন দিনহাটায় সেখানে এসপি অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। কেননা গতকাল সেখানে যে ঘটনা ঘটে গিয়েছে তারই প্রতিবাদে কিন্তু এসপি অফিস ঘেরাওয়ের ডাক, এবং তার আগেই দিনহাটার এই এসপি অফিস কার্যত যেন দুর্ভেদ্য দুর্গ। দেখুন সেখানে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, বাঁশের ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। লোকসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতেই কার্যত যেন দিনহাটা সেখানে একেবারে উত্তেজনার পরিস্থিতি। গতকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে এই দিনহাটাতে, এবং আজ সেখানে 24 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। অপরদিকে বিজেপির পক্ষ থেকে আজ এসপি অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। গতকালকে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ দিনহাটায় যে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা, সেই ঘটনায় এখনো পর্যন্ত 45 জন বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। আমি আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি কিংসুকের কাছে। কিংসুক, ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে 45 জন বিজেপি কর্মী সমর্থকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে কি এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়েছে? দেখো, বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নি, তবে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল সে অজয় রায়, তিনি কিন্তু বক্তব্যে জানিয়ে দিয়েছেন তিনি ছিলেন না, তবু তার নামে বারবার অভিযোগ দায়ের করা হচ্ছে, ফলে তিনি জানিয়েছেন আদালতেই দেখা হবে। তোমাকে আমি আরেকটা ছবি দেখাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে। একদিকে যখন দিনহাটায় তৃণমূল কংগ্রেসের বল, ঠিক অপরদিকে কোচবিহার এসপি অফিস, সেই এসপি অফিসে বিক্ষোভ রয়েছে আজকে বিজেপির, এবং সে কারণেই এসপি অফিসের সামনে এক প্রকার দুর্ভেদ্য দুর্গ তৈরি করা হয়েছে। বাস দিয়ে গার্ডওয়াল তৈরি করে দেওয়া হয়েছে, প্রচুর পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন। এই মুহূর্তে কোচবিহার কোতোয়ালি থানার আইসি থেকে শুরু করে অন্যান্য পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারাও এসে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই বিজেপি কর্মী সমর্থকেরা এই এসপি অফিস ঘেরাও অভিযানে অংশগ্রহণ করবেন, এবং সে কারণেই সকাল থেকে প্রবল বৃষ্টির মধ্যেও দেখতে পাচ্ছ তুমি যে বাস লাগানো বা গার্ডওয়াল লাগানো সেই সমস্ত কিছু চলছে, এবং পুলিশ আধিকারিকরা মোতায়েন রয়েছে। অপরপক্ষে কিছুক্ষণ বাদে দুপুর 3টে বা 4টে নাগাদ রাজ্যপালের এসে পৌঁছানোর কথা রয়েছে। এই রাজ্যপালকে নিয়েও কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি জানিয়েছেন 21-এর নির্বাচনে এসে যারা তারা হাত ভেঙেছিল তাদের বাড়িতে রাজ্যপাল গিয়েছিলেন, এবারও রাজ্যপাল সেই এসপি অফিসারের চিত্রটা একবার তোমার মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব, কিভাবে এই এসপি অফিসারের চত্বরটাকে ঘিরে ফেলা হয়েছে সেই ছবিটা যদি একবার দেখাও। দেখো তুমি এই যে দেখতে পাচ্ছ এসপি অফিসের এই ঠিক যাওয়ার আগে, এই এসপি অফিস এই ব্যারিকেডটা থেকে পার হয়ে যেতে হয়, তার আগে পুরো দুর্ভেদ্য এক দুর্গ তৈরি করা হয়েছে। সেই যে দুর্গ তুমি দেখতে পাচ্ছ, বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে, এখনো বাঁশ বাঁধার কাজ চলছে, গার্ডওয়াল রয়েছে, জল কামান, সেই জল কামান মোতায়েন রয়েছে এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। এই পিছনে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কোচবিহারের যে অফিসটা, ঠিক কিছুটা আগেই এই দুর্ভেদ্য দুর্গ তৈরি করা হয়েছে, কারণ যাতে কোনোভাবেই কোনো রকম অশান্তি এড়ানো যায় সেই কারণে মোতায়েন রয়েছে পুলিশ কর্মী। একেবারে ধন্যবাদ উদয়ন তোমাকে, তুমি এই আপডেটের দিকে নজর থাকো, আবারও পরবর্তীতে তোমার